কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশ দিনে দুঃশাসন বধের পর ভীম ধৃতরাষ্ট্রের আরও 10 পুত্রকে ভল্লের আঘাতে যমালয়ে পাঠালেন। কর্ণপুত্র বৃষসেন প্রবল বিক্রমে পাণ্ডবপক্ষীয় বীরগণের সঙ্গে বহুক্ষণ যুদ্ধ করে অর্জুনের বাণে নিহত হলেন। পুত্র শোকার্ত কর্ণ ক্রোধে অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। অর্জুন ও কর্ণকে যুদ্ধে সমাগত দেখে সমস্ত ভুবন যেন দ্বিধা বিভক্ত হয়ে দুই বীরের পক্ষপাতী হল। নক্ষত্র সমেত আকাশ ও আদিত্যগণ কর্ণের পক্ষে গেলেন। অসুর, রাক্ষস, প্রেত, পিশাচ, বৈশ্য, শূদ্র, সুত ও শঙ্কর জাতি, শৃগাল, কুক্কুরাদি, ক্ষুদ্র সর্প প্রভৃতি কর্ণের পক্ষপাতী হল। অপরদিকে বিশালা পৃথিবী, নদী, সমুদ্র, পর্বত, বৃক্ষাদি, উপনিষদ, উপবেদ, মন্ত্র, ইতিহাসাদি সমেত চতুর্বেদ, বাসুকী প্রভৃতি নাগগণ, মাঙ্গলিক পশুপক্ষী এবং দেবর্ষি, ব্রহ্মর্ষি ও রাজর্ষিগণ অর্জুনের পক্ষ নিলেন। ব্রহ্মা, মহেশ্বর ও ইন্দ্রাদি দেবগণও যুদ্ধ দেখতে এলেন। ইন্দ্র ও সূর্য নিজ নিজ পুত্রের জয় কামনায় বিবাদ করতে লাগলেন। ব্রহ্মা ও মহেশ্বর বললেন, অর্জুনের জয় হবে, তাতে সন্দেহ নেই, কারণ ইনি খাণ্ডব দাহ করে অগ্নিকে তৃপ্ত করেছিলেন। স্বর্গে ইন্দ্রকে সাহায্য করেছিলেন, কিরাতরূপী বৃষধ্বজকে তুষ্ট করেছিলেন এবং স্বয়ং বিষ্ণু এর সারথি। অর্জুনের ধ্বজস্থিত মহাকপি লম্ফ দিয়ে সবেগে কর্ণের ধ্বজের উপরে পড়ল এবং কর্ণের লাঞ্ছন হস্তিবন্ধন রজ্জুকে আক্রমণ করল। কৃষ্ণ ও শল্য পরস্পরকে নয়ন বাণে বিদ্ধ করতে লাগলেন। কর্ণ ও অর্জুন পরস্পরের প্রতি নানা প্রকার ভয়ানক মহাস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। উভয় পক্ষের হস্তি, অশ্ব, রথ ও পদাতি বিধ্বস্ত হয়ে সর্বদিকে ধাবিত হল। অর্জুনের শরাঘাতে অসংখ্য কৌরব যোদ্ধা প্রাণত্যাগ করলেন। তখন অশ্বত্থামা দুর্যোধনের হাত ধরে বললেন, দুর্যোধন, প্রসন্ন হও, পাণ্ডবদের সঙ্গে বিরোধ ত্যাগ করো, যুদ্ধকে ধিক। আমি বারণ করলে অর্জুন নিবৃত্ত হবেন। কৃষ্ণ বিরোধ ইচ্ছা করেন না। সন্ধি করলে পাণ্ডবরা সর্বদাই তোমার অনুগত হয়ে থাকবেন। তুমি যদি শান্তি কামনা করো তবে আমি কর্ণকেও নিরস্ত করব। দুর্যোধন দুঃখিত মনে নিঃশ্বাস ফেলে বললেন, সখা, তোমার কথা সত্য, কিন্তু দুর্মতি ভীম ব্যাঘ্রের ন্যায় দুঃশাসনকে বধ করে যা বলেছে তা আমার হৃদয়ে গ্রথিত হয়ে আছে। তুমিও তা শুনেছ। অতএব শান্তি কি করে হবে? পূর্বের বহু শত্রুতা স্মরণ করে পাণ্ডবরা আমাকে বিশ্বাস করবে না। কর্ণকেও তোমার বারণ করা উচিত নয়। আজ অর্জুন অত্যন্ত শ্রান্ত হয়ে আছে। কর্ণ বল প্রয়োগে তাকে বধ করবেন। অর্জুন ও কর্ণ আগ্নেয়, বরুণ, বায়ব্য প্রভৃতি নানা অস্ত্র পরস্পরের প্রতি নিক্ষেপ করতে লাগলেন। অর্জুনের ঐন্দ্রাস্ত্র কর্ণের ভার্গবাস্ত্রে প্রতিহত হয়েছে দেখে ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, তোমার সমক্ষেই পাপী সুতপুত্রের বাণে বহু পাঞ্চাল বীর কেন নিহত হচ্ছেন? তুমি বা তার 10 বাণে কেন বিদ্ধ হচ্ছ? তুমি যদি না পারো তবে আমি তাকে গদাঘাতে বধ করব। কৃষ্ণ বললেন, অর্জুন, আজ তোমার সকল অস্ত্র কর্ণের অস্ত্রে নিবারিত হচ্ছে কেন? তুমি কি মোহগ্রস্ত হয়েছ, নাকি কৌরবদের আনন্দধ্বনি শুনতে পাচ্ছ না? যে ধৈর্য বলে তুমি রাক্ষস ও অসুরদের সংহার করেছিলে, সেই ধৈর্য বলে আজ তুমি কর্ণকেও বধ করো, নতুবা আমার ক্ষুরধার সুদর্শন চক্র দিয়ে শত্রুর মুণ্ডচ্ছেদ করো। অর্জুন বললেন, কৃষ্ণ, সুতপুত্রের বধ এবং লোকের মঙ্গলের নিমিত্ত আমি এক উগ্র মহাস্ত্র প্রয়োগ করব। তুমি অনুমতি দাও। দেবগণও অনুমতি দিন। এই বলে অর্জুন ব্রহ্মাকে নমস্কার করে শত্রুর অসহ্য ব্রাহ্ম অস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু কর্ণ বাণ বর্ষণ করে সেই অস্ত্র প্রতিহত করলেন। ভীমের উপদেশে অর্জুন আর এক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন।
তা থেকে শত শত শূল, পরশু, চক্র, নারাজ নির্গত হয়ে শত্রু সৈন্য বধ করতে লাগল। এই সময় যুধিষ্ঠির সুবর্ণ বর্ম ধারণ করে কর্ণার্জুনের যুদ্ধ দেখতে এলেন। অত্যন্ত আকর্ষণ করায় অর্জুনের গাণ্ডীব ধনুর গুণ ছিন্ন হল। সেই অবসরে কর্ণ 100 ক্ষুদ্রক বাণে অর্জুনকে আচ্ছন্ন করলেন এবং কৃষ্ণকেও 60টি নারাজ দিয়ে বিদ্ধ করলেন। কৃষ্ণার্জুন পরাভূত হয়েছেন মনে করে কৌরব সৈন্য করতলধ্বনি এবং সিংহনাদ করতে লাগল। গাণ্ডীবে নূতন গুণ পরিয়ে অর্জুন ক্ষণকাল মধ্যে বাণে বাণে অন্ধকার করে ফেললেন এবং কর্ণ, শল্য ও সমস্ত কৌরব যোদ্ধাকে বিদ্ধ করে কর্ণের চক্ররক্ষক, পাদরক্ষক, অগ্ররক্ষক ও পৃষ্ঠরক্ষক যোদ্ধাদের বিনষ্ট করলেন। হতাবশিষ্ট কৌরব বীরগণ কর্ণকে ফেলে পালাতে লাগলেন। দুর্যোধনের অনুরোধেও তাঁরা রইলেন না। খাণ্ডবদাহের সময় অর্জুন যার মাতাকে বধ করেছিলেন সেই তক্ষক পুত্র অশ্বসেন এতদিন পাতালে শুয়েছিল। রথ, অশ্ব ও হস্তির মর্দনে ভূতল কম্পিত হওয়ায় অশ্বসেন উঠে পড়ল এবং মাতৃবধের প্রতিশোধ নেবার জন্য ষড়ের রূপ ধারণ করে কর্ণের তুনে প্রবিষ্ট হল। ইন্দ্র ও লোকপালগণ হাহাকার করে উঠলেন। কর্ণ না জেনেই সেই স্বর তাঁর ধনুতে যোগ করলেন। শল্য বললেন, এই স্বরে অর্জুনের গ্রীবা ছিন্ন হবে না, তুমি এমন স্বর সন্ধান করো যাতে তাঁর শিরচ্ছেদ হয়। কর্ণ বললেন, আমি 2 বার স্বরসন্ধান করি না। এই বলে তিনি স্বর মোচন করলেন। সেই ভীম দর্শন অত্যুজ্জ্বল স্বর সশব্দে নির্গত হয়ে যেন সীমন্ত রচনা করে আকাশপথে জ্বলতে জ্বলতে যেতে লাগল। তখন কংসরিপু মাধব অবলীলাক্রমে তাঁর পায়ের চাপে অর্জুনের রথ মাটিতে 1 হাত বসিয়ে দিলেন। রথের 4 অশ্ব জানু দ্বারা ভূমি স্পর্শ করল। নাগবাণের আঘাতে অর্জুনের জগৎবিখ্যাত স্বর্ণকিরীট দগ্ধ হয়ে মস্তক থেকে পড়ে গেল। স্বররূপী মহানাগ অশ্বসেন পুনর্বার কর্ণের তুনে প্রবেশ করতে গেল। কর্ণের প্রশ্নের উত্তরে সে বলল, তুমি না দেখে আমাকে মোচন করেছিলে, সেজন্য অর্জুনের মস্তক হরণ করতে পারিনি। আবার লক্ষ্য করে আমাকে নিক্ষেপ করো, তোমার আর আমার শত্রুকে বধ করব। অশ্বসেনের ইতিহাস শুনে কর্ণ বললেন, অন্যের শক্তি অবলম্বন করে আমি জয়ী হতে চাই না। নাগ, যদি শত অর্জুনকেও বধ করা যায় তথাপি এই স্বর আমি পুনর্বার প্রয়োগ করব না। অতএব তুমি প্রসন্ন হয়ে চলে যাও। তখন অশ্বসেন অর্জুনকে মারবার জন্য নিজেই ধাবিত হল। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি এই মহানাগকে বধ করো। খাণ্ডব দাহনকালে তুমি এর শত্রুতা করেছিলে। এই নাগ আকাশচ্যুত প্রজ্বলিত উল্কার ন্যায় তোমার দিকে আসছে। তখন অর্জুন 6 বাণের আঘাতে অশ্বসেনকে কেটে ভূপাতিত করলেন। তখন পুরুষোত্তম কৃষ্ণ স্বয়ং 2 হাতে টেনে অর্জুনের রথ ভূমি থেকে তুললেন। অর্জুন স্বরাঘাতে কর্ণের মণিভূষিত স্বর্ণ কিরীট, কুণ্ডল ও উজ্জ্বল বর্ম বহু খণ্ডে ছেদন করলেন এবং বর্মহীন কর্ণকে ক্ষত বিক্ষত করলেন। বায়ু, পিত্ত, কফজনিত জ্বরে আক্রান্ত রোগীর ন্যায় কর্ণ বেদনা ভোগ করতে লাগলেন। তারপরে অর্জুন যমদণ্ডতুল্য লৌহময় বাণে তার বক্ষস্থল বিদ্ধ করলেন। কর্ণের মুষ্টি শিথিল হল। তিনি ধনুর্বাণ ত্যাগ করে অবশ হয়ে টলতে লাগলেন। সৎস্বভাব পুরুষশ্রেষ্ঠ অর্জুন সেই অবস্থায় কর্ণকে মারতে ইচ্ছা করলেন না। তখন কৃষ্ণ ব্যস্ত হয়ে বললেন, পাণ্ডুপুত্র, বুদ্ধিমান লোকে দুর্বল বিপক্ষকে অবসর দেন না। বিপদগ্রস্ত শত্রুকে বধ করে ধর্ম ও যশ লাভ করেন। তুমি ত্বরান্বিত হও, নতুবা কর্ণ সবল হয়ে আবার তোমাকে আক্রমণ করবেন। কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুন স্বরাঘাতে কর্ণকে আচ্ছন্ন করলেন। কর্ণ প্রকৃতিস্থ হয়ে কৃষ্ণার্জুনকে স্বরবিদ্ধ করতে লাগলেন। কর্ণের মৃত্যু আসন্ন হওয়ায় কাল অদৃশ্যভাবে তাকে ব্রাহ্মণের শাপের বিষয়ে জানিয়ে বললেন, ভূমি তোমার রথচক্র গ্রাস করছে। তখন কর্ণ পরশুরাম প্রদত্ত ব্রাহ্ম মহাস্ত্রের বিষয় ভুলে গেলেন। তাঁর রথও ভূমিতে মগ্ন হয়ে ঘুরতে লাগল। তারপর কর্ণ অনবরত স্বরবর্ষণ করে অর্জুনের ধনুর্গুণ বারবার ছেদন করতে লাগলেন। কৃষ্ণের উপদেশে অর্জুন এক ভয়ঙ্কর লৌহময় দিব্যাস্ত্র মন্ত্র পাঠ করে তার ধনুতে যোজনা করলেন।
এই সময় কর্ণের রথচক্র আরও ভূপ্রবৃষ্ট হল। ক্রোধে অশ্রুপাত করে কর্ণ বললেন, পাণ্ডুপুত্র, মুহূর্তকাল অপেক্ষা করো। দৈবক্রমে আমার রথের বাম চক্র ভূমিতে বসে গেছে। তুমি কাপুরুষের অভিসন্ধি ত্যাগ করো। সাধু স্বভাব বীরগণ দুর্দশাপন্ন বিপক্ষের প্রতি অস্ত্রক্ষেপণ করেন না। তোমাকে বা বাসুদেবকে আমি ভয় করি না। তুমি মহাকুল বিবর্ধন ক্ষত্রিয় পুত্র, ধর্মপদের স্মরণ করে ক্ষণকাল ক্ষমা করো। কৃষ্ণ বললেন, রাধেয়, অদৃষ্টের বশে এখন তুমি ধর্ম স্মরণ করছো? নিজ লোকে বিপদে পড়লে দৈবের নিন্দা করে, নিজের কুকর্মের নিন্দা করে না। তুমি যখন দুর্যোধন, দুঃশাসন আর শকুনির সঙ্গে মিলে এক বস্ত্রা দ্রৌপদীকে দূতসভায় আনিয়েছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন অক্ষনিপুণ শকুনি অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে জয় করেছিলেন, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তোমার সম্মতিতে দুর্যোধন ভীমকে বিষযুক্ত খাদ্য দিয়েছিল, যতুগৃহে সুপ্ত পাণ্ডবদের যখন দগ্ধ করার চেষ্টা করেছিল, দুঃশাসন কর্তৃক গৃহীতা রজস্বলা দ্রৌপদীকে যখন তুমি উপহাস করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? 13 বর্ষ অতীত হলেও তোমরা যখন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাওনি, বহু মহারথের সঙ্গে মিলে যখন বালক অভিমন্যুকে হত্যা করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? এই সব সময় যদি তোমার ধর্ম না থাকে, তবে এখন ধর্ম ধর্ম করে লাভ কি? আজ তুমি যতই ধর্মাচরণ করো, তথাপি নিষ্কৃতি পাবে না। বাসুদেবের কথা শুনে কর্ণ লজ্জায় অধোবদন হলেন, কোনো উত্তর দিলেন না। তিনি ক্রোধে ধনু তুলে নিয়ে অর্জুনকে মারবার জন্য একটি ভয়ঙ্কর বাণ যোজনা করলেন। কর্ণের বাণ অর্জুনের বাহু মধ্যে প্রবেশ করল। অর্জুনের মাথা ঘুরতে লাগলো, দেহ কাঁপতে লাগলো, হাত থেকে গান্ডীব পড়ে গেল। এই অবসরে কর্ণ রথ থেকে লাফিয়ে নেমে 2 হাত দিয়ে রথচক্র তোলবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন অর্জুন সংজ্ঞালাভ করে বাণ দিয়ে কর্ণের রত্নভূষিত ধ্বজ এবং তার উপরিস্থ উজ্জ্বল হস্তির রজ্জুলাঞ্ছন কেটে ফেললেন। তারপর তিনি তুন থেকে বাণ তুলে নিয়ে বললেন, যদি আমি তপস্যা ও যজ্ঞ করে থাকি, গুরুজনকে সন্তুষ্ট করে থাকি, সুহৃদগণের বাক্য শুনে থাকি, তবে এই বাণ আমার শত্রুর প্রাণ হরণ করুক। অপরাহ্নকালে অর্জুন সেই অঞ্জলিক বাণ দ্বারা কর্ণের মস্তক ছেদন করলেন। রক্তবর্ণ সূর্য যেমন অস্তাচল থেকে পতিত হন, সেইরূপ সেনাপতি কর্ণের উত্তমাঙ্গ ভূমিতে পতিত হল। সকলে দেখলে কর্ণের নিপাতিত দেহ থেকে একটি তেজ আকাশে উঠে সূর্যমণ্ডলে প্রবেশ করল। কৃষ্ণ, অর্জুন ও অন্যান্য পাণ্ডবগণ হৃষ্ট হয়ে শঙ্খধ্বনি করলেন। পাণ্ডবপক্ষীয় সৈন্যগণ সিংহনাদ এবং তুর্যধ্বনি করে বস্ত্র ও বাহু সঞ্চালন করতে লাগল। বীর কর্ণ শোণিতাক্ত দেহে শরাচ্ছন্ন হয়ে ভূমিতে পড়ে আছেন দেখে মদ্ররাজ শল্য ধ্বজহীন রথ নিয়ে চলে গেলেন। হতবুদ্ধি দুঃখার্ত শল্য দুর্যোধনের কাছে এসে বললেন, ভরতনন্দন, আজ কর্ণ ও অর্জুনের যে যুদ্ধ হয়েছে, তেমন আর কখনো হয়নি। দৈবই পাণ্ডবদের রক্ষা করেছেন এবং আমাদের বিনষ্ট করেছেন। শল্যের কথা শুনে দুর্যোধন নিজের দুর্নীতির বিষয়ে চিন্তা করে এবং শোকে অচেতনপ্রায় হয়ে বারবার নিঃশ্বাস ফেলতে লাগলেন। তারপর তিনি সারথীকে রথ চালাবার আদেশ দিয়ে বললেন, আজ আমি কৃষ্ণ, অর্জুন, ভীম ও অবশিষ্ট শত্রুদের বধ করে কর্ণের কাছে ঋণ মুক্ত হব। রথ, অশ্ব ও গজবিহীন 25,000 কৌরবপক্ষীয় পদাতি সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হল। ভীমসেন এবং ধৃষ্টদ্যুম্ন চতুরঙ্গ বল নিয়ে তাদের আক্রমণ করলেন। পদাতি সৈন্যের সঙ্গে ধর্মানুসারে যুদ্ধ করার ইচ্ছায় ভীম রথ থেকে নামলেন এবং বৃহৎ গদা নিয়ে দণ্ডপানি জমের ন্যায় সৈন্য বধ করতে লাগলেন। অর্জুন, নকুল, সহদেব ও সাত্যকীও যুদ্ধে রত হলেন। কৌরব সৈন্য ভগ্ন হয়ে পালাতে লাগল। তখন দুর্যোধন আশ্চর্য পৌরুষ দেখিয়ে একাকী সমস্ত পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তিনি স্বপক্ষের পলায়মান যোদ্ধাদের বললেন, ক্ষত্রিয়গণ শোনো, পৃথিবীতে বা পর্বতে এমন স্থান নেই যেখানে গেলে তোমরা পাণ্ডবদের হাত থেকে নিস্তার পাবে। ওদের সৈন্য অল্পই অবশিষ্ট আছে। কৃষ্ণার্জুনও ক্ষত বিক্ষত হয়েছেন। আমরা সকলে এখানে থাকলে নিশ্চয় আমাদের জয় হবে।
কালান্তক যম সাহসী ও ভীরু উভয়কেই বধ করেন, তবে ক্ষত্রিয় ব্রতধারী কোন মূঢ় যুদ্ধ ত্যাগ করে? তোমরা পালালে নিশ্চয় ক্রুদ্ধ শত্রু ভীমের হাতে পড়বে, তার চেয়ে যুদ্ধে নিহত হয়ে স্বর্গলাভ করাই শ্রেয়। সৈন্যেরা দুর্যোধনের কথা না শুনে পালাতে লাগলো। তখন ভীত এবং কিং কর্তব্য বিমূঢ় মদ্ররাজ শল্য দুর্যোধনকে বললেন, আমাদের অসংখ্য রথ, অশ্ব, গজ সৈন্য বিনষ্ট হয়ে রণভূমিতে পড়ে আছে। দুর্যোধন, নিবৃত্ত হও, সৈন্যেরা ফিরে যাক, তুমিও শিবিরে যাও। দিবাকর অস্তে যাচ্ছেন। রাজা, তুমি এই লোকক্ষয়ের কারণ। অশ্বত্থামা প্রভৃতি যোদ্ধারা দুর্যোধনকে বারবার আশ্বাস দিলেন এবং নর, অশ্ব ও মাতঙ্গের রক্তে সিক্ত রণভূমি দেখতে দেখতে শিবিরে প্রস্থান করলেন। ভক্তবৎসল রক্তবর্ণ ভগবান সূর্য কিরণজালে কর্ণের রুধির সিক্ত দেহ স্পর্শ করে যেন স্নানের ইচ্ছায় পশ্চিম সমুদ্রে গমন করলেন। কল্পবৃক্ষ যেমন পক্ষীদের আশ্রয়, কর্ণ সেইরূপ প্রার্থীদের আশ্রয় ছিলেন। সৎস্বভাব প্রার্থীকে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। তার সমস্ত বিত্ত ও জীবন কিছুই ব্রাহ্মণকে অদেয় ছিল না। প্রার্থীগণের প্রিয় দানপ্রিয় সেই কর্ণ পার্থের হস্তে নিহত হয়ে পরম গতি লাভ করলেন। যুধিষ্ঠির কর্ণার্জুনের যুদ্ধ দেখতে এসেছিলেন, কিন্তু পুনর্বার কর্ণের বাণে আহত হয়ে নিজের শিবিরে ফিরে যান। কর্ণ বধের পর কৃষ্ণার্জুন তাঁর কাছে গেলেন এবং চরণ বন্দনা করে বিজয় সংবাদ দিলেন। যুধিষ্ঠির অত্যন্ত প্রীত হয়ে কৃষ্ণার্জুনের রথে উঠলেন এবং রণভূমিতে শয়ান পুরুষ শ্রেষ্ঠ কর্ণকে দেখতে এলেন। তারপর তিনি কৃষ্ণ ও অর্জুনের বহু প্রশংসা করে বললেন, গোবিন্দ, 13 বৎসর পরে তোমার প্রসাদে আজ আমি সুখে নিদ্রা যাব।